আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে শেয়ার করব আপনারা কিভাবে বাংলা এআই ভয়েস খুব চমৎকারভাবে জেনারেট করতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি বাংলা অ্যাকসেন্ট দেয়। তো তার জন্য প্রথমেই Google AI স্টুডিওতে আমি চলে আসলাম। Google AI স্টুডিওতে আসার পর আমরা ক্লিক করব হচ্ছে জেনারেট মিডিয়াতে। জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর দেন আমি ক্লিক করব হচ্ছে জেমিনি স্পিচ জেনারেশন। আচ্ছা, আমার এখানে এখন সময় হচ্ছে ৪টা ৩৭ মিনিট। তো সকালবেলা যেহেতু আমি রেকর্ড করছি ভয়েসটা, তাই একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমি আমার কিবোর্ডটাকে ইংলিশ করে নেই। দেন আসবো হচ্ছে সিঙ্গল স্পিকার অডিও। এখন আমার এখানে একটা টেক্সট কপি করা আছে। আমি সেটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে ওকে ইনস্ট্রাকশন দিব রিড। আচ্ছা, এখানে আমি ইনস্ট্রাকশন দিব হচ্ছে মোটিভেশনাল টোন। মোটিভেশনাল টোন। এটা ইনস্ট্রাকশন দিলাম এবং এখানে মডেল সেটিংস থেকে টেম্পারেচার 1 থাকবে। ভয়েস থেকে আপনি আপনার মতো ইউজ করতে পারেন। তো আমি জেপিয়ারটা ইউজ করি সবসময় ফিমেল ভয়েসের জন্য। তো আমি এটাই রাখলাম। দেন হচ্ছে আমি রান সিটিআরএল এ ক্লিক করব। এটা কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পর এটা জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এখানে কিন্তু আপনি মাল্টি স্পিকার অডিও জেনারেট করতে পারবেন। ২ জনের ভয়েস একসাথে, ২ জনের ভয়েস ২ রকম হবে। এরকম ডায়ালগ স্পিচ দিয়ে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। হয়তো গন্তব্য আজ নয়, কিন্তু তুমি সঠিক পথেই আছো। থেমে যেও না। ব্যর্থতা শেখায় অনেক কিছু, আর চেষ্টা তোমায় গড়ে তুলবে। মনে রেখো, অন্ধকার যত ঘন হয়, আলো ততই উজ্জ্বল হয়ে ওঠে। এগিয়ে যাও, তোমার সময় আসবেই। দেখেন, একটা উচ্চারণেও কিন্তু সমস্যা নেই। বাট আমরা কিন্তু এই টেক্সটটা দিয়েছি বাংলা এবং সে কিন্তু আমাদেরকে বাংলাই ভয়েসটা জেনারেট করে দিয়েছে। তো আপনার যদি ভয়েসটা ভালো লেগে থাকে তাহলে আপনি 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার আরও বেটার লাগবে বা আপনি আরও ট্রাই করে দেখতে চাচ্ছেন, তো ফার্স্টে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে আবার যদি রান সিটিআরএল এ ক্লিক করেন তাহলে সে আবার আপনাকে একটা ভয়েস জেনারেট করে দিবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি দেখাবো মাল্টি স্পিকার অডিও কিভাবে কাজ করে। তো আমরা যদি মাল্টি স্পিকার অডিওতে যাই, তো এখানে কিন্তু আমাদের স্পিকার 1, স্পিকার 2 অ্যাড ডায়ালগের কিন্তু অপশন আছে। তো আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি ছেলে এবং মায়ের। তো ২ টা ভয়েস হবে এখানে। এখন ছেলের ফার্স্ট ডায়ালগটা আমি দেই, কপি করলাম। দেন হচ্ছে স্পিকার 1 এর ডায়ালগে গিয়ে আমি হচ্ছে পেস্ট করলাম। এরপর আচ্ছা, এখানে টোন হচ্ছে এঙ্গেজিং দিয়ে রাখি আমরা সবগুলাতে। আমাদের ধরে আপনারাও আপনাদের কথার টোন অনুযায়ী এই স্টাইলটা দিতে হবে। স্পিকার 1 দেন হচ্ছে আচ্ছা, স্পিকার 1 এরপর স্পিকার 2। স্পিকার 2 তে আমরা হচ্ছে ভয়েসটা আ লেখাটা নিয়ে আসি আমাদের স্ক্রিপ্টে যেটা ছিল। দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। এরপর হচ্ছে এড ডায়ালগে ক্লিক করব। দেন স্পিকার 1 আবার স্পিকার 1 এর আসবে এখানে। দেন আবার ছেলের ডায়ালগটা দিব। তা আমি হচ্ছে পেস্ট করে দেই। দেন এড ডায়ালগ এরপর হচ্ছে স্পিকার 2 এর ডায়ালগ হচ্ছে এটা। করে দিলাম। দেন হচ্ছে আবার এড ডায়ালগ এরপর হচ্ছে আবার আ ছেলের ডায়ালগটা আমি দিলাম। স্টার্ট ট্যাঙ্ক হেয়ার দেন হচ্ছে আ শেষ ডায়ালগটা আমি দিয়ে দিচ্ছি। শেষ ডায়ালগটা আমি এখানে এড ডায়ালগে জাস্ট পেস্ট করে দিলাম। এখন আমাদের সবগুলার ডায়ালগ হচ্ছে দেওয়া শেষ। স্পিকার 2 এটা স্টাইল ইনস্ট্রাকশনস এর নিচেই দেওয়া আছে। এখন আমরা সবগুলাতে ডায়ালগগুলা হচ্ছে পেস্ট করে রাখছি, মানে পেস্ট করে দিছি। এখন পুরা ডায়ালগটা দেওয়া আমার শেষ। আচ্ছা, আমরা তো ভয়েস এর স্ক্রিপ্টগুলা দিয়ে দিলাম। বাট আমাদের তো হচ্ছে তাদের ভয়েসটা সেট করে দিতে হবে কার ভয়েস কোনটা হবে। তো স্পিকার 1 টা হচ্ছে ছেলের কথা এবং স্পিকার 2 যেটা সেটা হচ্ছে মায়ের কথা। তো স্পিকার 1 এর জন্য হচ্ছে আমি ছেলের ভয়েস সিলেক্ট করি। ছেলের ভয়েস আপাতত এটা দেই। আর মায়ের ভয়েস হচ্ছে এটা দেই। আপনারা আপনাদের মতো ভয়েস সিলেক্ট করতে পারবেন। ভয়েস সিলেক্ট করে যেটা ভালো লাগে সেটা জাস্ট এখান থেকে প্লে বাটন দিয়ে আগে হচ্ছে শুনে নিবেন কার ভয়েসটা কেমন, দেন হচ্ছে আপনি ভয়েসটা দিবেন। এরপর হচ্ছে রান
সিটিআরএল-এ ক্লিক করবেন। এটা কিন্তু চলে আসবে। একটু সময় নেই জেনারেট হতে, বাট এখানে কোনো ক্রেডিটের বিষয় নেই। মানে ক্রেডিট কেটে নেবে না। আপনি যত ইচ্ছা জেনারেট করতে পারবেন। তো এটা জেনারেট হোক। একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। মা, আমি পারবো না। সবাই তো হাসে আমার ওপর। শোন বাবা, যারা নিজের ওপর বিশ্বাস রাখে তাদের পথের কাঁটা একদিন ফুল হয়ে যায়। তাহলে মা, আমি কি সত্যিই পারবো? অবশ্যই পারবি। মনে রাখিস, হেরে গেলে শুধু খেলা শেষ হয়, কিন্তু উঠে দাঁড়ালে শুরু হয় নতুন গল্প। তাহলে মা, আমি নতুন গল্প লিখব। সাব্বাস আমার বীর। এই কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। ভয়েসটা একটু ওল্ড টাইপের আসছে। আপনারা চাইলে এখান থেকে আরো এনালাইসিস করে দেখতে পারেন কোন ভয়েসটা দিলে একটা সফট আসবে, বা এখানে লিখে দিতে পারেন এঙ্গেজিং স্টাইল ইনস্ট্রাকশনস এঙ্গেজিং অ্যান্ড সফট। তো এইভাবে আপনারা ঘাটাঘাটি করে দেখলে আরও জানতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যে গুগল এআই স্টুডিওতে এই জেমিনি স্পিচ জেনারেশন দিয়ে বাংলা এআই ভয়েসটা অনেকটুকু পারফেক্ট আসে। তো আজকের ভিডিও এটুকুই। ধন্যবাদ।